আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের পাঠে। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের তাপগতিবিদ্যা অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজকের শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা তাপগতিবিদ্যার কতিপয় বিষয় ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও কাজের সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় তাকেই তাপগতিবিদ্যা বলা হয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তাপ ও যান্ত্রিক শক্তির সম্পর্ক এবং দ্বিতীয় সূত্রে শক্তির রূপান্তর প্রক্রিয়া ও শর্ত আলোচনা করা হয়। এখন আমরা তাপগতিবিদ্যার কতিপয় সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই এখানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রৈধবিন্দু। একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোন পদার্থ কঠিন, তরল ও বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকে তাকে ওই পদার্থের ত্রৈধবিন্দু বলে। তাপগতীয় সিস্টেম কোন আবেষ্টনী দ্বারা আবদ্ধ বহু সংখ্যক কণার সমাবেশ, যার নির্দিষ্ট আয়তন, তাপমাত্রা ও চাপ আছে তাকে তাপগতীয় সিস্টেম বলা হয়। এরপর আমরা তাপগতীয় বিদ্যায় সংশ্লিষ্ট কিছু বিষয়ের মধ্যে যা পাবো সেটা হলো সিস্টেম। এই সিস্টেমের মধ্যে প্রথমে আছে উন্মুক্ত সিস্টেম। যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়ই বিনিময় করতে পারে তাকে উন্মুক্ত সিস্টেম বলে। বদ্ধ সিস্টেম: যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না তাকে বদ্ধ সিস্টেম বলে। বিচ্ছিন্ন সিস্টেম: যে সিস্টেম পরিবেশ দ্বারা মোটেও প্রভাবিত হয় না, অর্থাৎ পরিবেশের সাথে ভর ও শক্তি কোনো কিছুই বিনিময় করতে পারে না তাকে বিচ্ছিন্ন সিস্টেম বলে। থার্মিস্টর: তাপমাত্রা পরিমাপের জন্য অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরি তাপ সুবিধি রোধকে, অর্থাৎ তাপমাত্রা প্রবাহিত হইতে দিতে পারে এরকম রোধকে থার্মিস্টর বলা হয়। এটা এক ধরনের থার্মোমিটার। থার্মোকাপল: দুটি ভিন্ন ধাতুর তার সংযুক্ত করে যদি তড়িৎ বর্তনী তৈরি করা হয় এবং তাদের সংযোগস্থলদ্বয় ভিন্ন তাপমাত্রায় রাখা হয় তবে ওই বর্তনীতে সামান্য তড়িৎচালক শক্তির উদ্ভব হয়, যার ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এরকম একজোড়া সংযোগকে থার্মোকাপল বলা হয়। এটাও এক ধরনের থার্মোমিটার যা তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয়। পাইরোমিটার: যে সকল যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় তাদেরকে পাইরোমিটার বলা হয়। এটাও এক ধরনের থার্মোমিটার। উচ্চ তাপমাত্রা পরিমাপ করার যে কৌশল সেই কৌশলটি পাইরোমিট্রি বলা হয়। এখন আমরা তাপগতিবিদ্যার বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে সম্পর্কে আলোচনা করব। প্রথমেই সমস্ত প্রক্রিয়া। চাপ পরিবর্তন করার ফলে যখন কোনো গ্যাসের আয়তন পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় না, সেই পরিবর্তনকে সমস্ত পরিবর্তন বলা হয়।
আর যে প্রক্রিয়া এই পরিবর্তন ঘটে তাকে সমস্ত প্রক্রিয়া বলে। সমস্ত প্রক্রিয়ায় পিবি ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল একটি ধ্রুব সংখ্যা। এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। যে প্রক্রিয়ায় চাপ ও আয়তন উভয় পরিবর্তন হয় কিন্তু প্রক্রিয়াধীন গ্যাস তাপ বর্জন কিংবা গ্রহণ কোনোটাই করতে পারে না, সেই প্রক্রিয়াকে রৌদ্রতাপীয় প্রক্রিয়া বলা হয়। এই জাতীয় পরিবর্তনকে রৌদ্রতাপীয় পরিবর্তন বলে। রৌদ্রতাপীয় প্রক্রিয়ায় পিবি টু দি পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক, অর্থাৎ চাপ এবং আয়তনের ঘামা গুণ ঘামা ঘামার ঘাত সমান সমান ধ্রুবক। এখন আমরা এই সমস্ত প্রক্রিয়ার একটি ভিডিও চিত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ যখন কোনো সিস্টেমে বা কোনো যন্ত্রে সমস্ত প্রক্রিয়া ঘটে তখন তা চিত্রের ন্যায় আচরণ করে। এখন আমরা ভিডিওতে আমরা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কার্যক্রম দেখতে পাচ্ছি। অর্থাৎ যখন কোনো সিস্টেমে বা যন্ত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটে তখন সেটা ভিডিওর ন্যায় আচরণ করে। ভিডিওতে যে কার্যক্রম হচ্ছে তার ন্যায় কার্যক্রম পরিচালনা করে। আশা করি তোমরা এই সমস্ত প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পূর্ণভাবে আন্দাজ করতে পারছো বা বুঝতে পারছো। আজকের পাঠের মূল্যায়ন। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা বলতে পারবে থার্মোস্টর কি, সিস্টেম কি তা ব্যাখ্যা করো, থার্মোকাপল কি তা ব্যাখ্যা করো, এটুকু আমরা আলোচনা করেছি। সমস্ত পরিবর্তন ব্যাখ্যা করো ও তাদের শর্ত আলোচনা করো। রোধক পরিবর্তন ব্যাখ্যা করো ও তাদের শর্ত আলোচনা করো। রোধক প্রক্রিয়া আমরা দেখেছি বা দেখতেছি। এখানে কিছু শর্তাবলী মেনে চলতে হয়। প্রথম শর্ত হচ্ছে গ্যাসের প্রসারণ ও সংবহন খুব দ্রুত সংঘটিত হয়, অর্থাৎ চাপ পরিবর্তন খুব দ্রুত সংঘটিত করতে হবে যাতে বাইরের সাথে তাপের আদান প্রদানের কোনো সুযোগ না থাকে। গ্যাসকে এমন ভাবে পাত্রে রাখতে হবে যা তা তাপের সুপরিবাহী। পাত্রের চারপাশের মাধ্যম তাপ ধারণক্ষম হতে হবে। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে শর্তগুলো মানতে হবে সেগুলো হলো গ্যাসের সংবহন ও সম্প্রসারণ খুব ধীরে ধীরে সংঘটিত হতে হবে। গ্যাসের চারপাশের মাধ্যম তাপ ধারণক্ষম বেশি হতে হবে। গ্যাসকে এমন পাত্রে রাখতে হবে যা তাপের সুপরিবাহী। আমরা সমস্ত প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শর্ত নিয়ে আলোচনা করলাম। আশা করি আজকের এই পাঠ তোমাদের অনুধাবন হয়েছে।
বাড়িতে বাসায় তোমরা আরো বেশি বেশি বই পড়বে। আশা করি তোমাদের ক্লাসটি আজকে ক্লাসটি উপকার আসবে। আজকের মতো আমি এখানেই পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ।